আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রুহুল মোল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এটা মানিকগঞ্জ জেলার শেওড়া থানার মহাদেবপুর ইউনিয়নের বরঙ্গাইল এলাকা, বরঙ্গাইল বাস স্ট্যান্ড। আজকে বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার দুদিন বরঙ্গাইল হাট। এই হাটে কারণে অনেক দূর দূরান্ত থেকে লোক বরঙ্গাইল হাটে যাতায়াত করে। এছাড়াও প্রতিনিয়তই লোকজন এখান দিয়ে যাতায়াত করে। বরঙ্গাইল বাস স্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ এলাকা। এইটা ঘিউর রোড, আমি যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে করছি, এটা ঘিউর রোড। এটা বরঙ্গাইল মহাদেবপুর ইউনিয়ন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। যে এই রাস্তাটি এসে বরঙ্গাইল বাস স্ট্যান্ডে সংযুক্ত হয়েছে। এই রোড দিয়ে আরও দূর দূরান্ত গাড়ি চলাফেরা করে। আপনাদের দেখাচ্ছি এটা। এখানে আছে ঘিউর বাজার, দূরত্বপুর বাজার, টাঙ্গাইল। এখান দিয়ে হাইওয়ে যে রাস্তাটা হচ্ছে 4 লেনের, এটা শিবলার থেকে গাড়ি টাঙ্গাইল সরাসরি চলবে এই রোড দিয়ে। বাস স্ট্যান্ডের অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি বাস স্ট্যান্ডে আছি, বরঙ্গাইল বাস স্ট্যান্ড। যানজট সবসময় মোটামুটি লেগেই থাকে। লোকজন বাড়ার সাথে সাথে বাস স্ট্যান্ডের দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। এক সময় অনেক যানজট ছিল, যমুনা সেতু হওয়ার পর থেকে কিছুটা কমে গিয়েছিল। আবার আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। আবার যখন পদ্মা সেতু হয় মাওয়া হয়ে, পদ্মা সেতু হওয়ার পরেও আবার কিছুটা কমেছিল। আবার আস্তে আস্তে সেই চিরচেনা মুখ ব্যস্ত বাস স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছে বরঙ্গাইল। তো এখান থেকে মানুষজন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিভিন্ন লোকাল গাড়ি আছে, বিভিন্ন লোকাল গাড়ি, সেই সাথে আজকে থেকে পাটুরিয়া থেকে যে গাড়িগুলো আছে, পদ্মা লাইন, সেলফি পরিবহন, নীলাচল, এই ধরনের গাড়ি এখান থেকে চলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে কিছু চিত্র তুলে ধরলাম। স্বাভাবিক জীবনের মতোই এই সময়গুলো পার করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। ফি আমানিল্লাহ।